আমার পেজের সবথেকে ভাইরাল খাবার হচ্ছে পুডিং। আপুরা আমার পুডিং বানানো অনেক বেশি পছন্দ করে। পুডিংয়ের যেকোনো ভিডিও ছাড়লেই সেটা ফর ইউ তে চলে যায়। আর সেই ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করে, আপু পুডিংয়ের রেসিপি দিও, এই ভিডিওটা তোমাদের জন্য। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার পুডিংয়ের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর একটা কথা কি জানো, আমার পেজে সবথেকে যে রিলসটা বেশি ভাইরাল হয়েছে সেটাও ছিল এই পুডিংয়ের, যেটা 8.7 মিলিয়ন প্লাস ভিউ ছিল। চলো আজকে সবার সাথে শেয়ার করে আমি বাসায় কিভাবে এই পারফেক্ট পুডিংটা বানিয়ে থাকি। পুডিং বানানোর জন্য ফার্স্টে দুধটাকে ঘন করে জাল দিয়ে নিতে হবে। তোমরা চাইলে ঘন না করেও পুডিং বানাতে পারো, কিন্তু দুধটা যখন জাল দিয়ে ঘন করে বানাবে তখন তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। এদিকে আমি পুডিং এর জন্য ডিমগুলো ভেঙে নিচ্ছিলাম। যারা নতুন এখন পর্যন্ত পুডিং বানাও নাই তাদের জন্য বলে দিই, 1 কাপ দুধে 1টা ডিম ইউজ করবে, তাহলে কিন্তু পুডিং একদম পারফেক্ট হবে। আমি আজকে 6টা ডিম দিয়ে পুডিং বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা বানাতে বানাতে আমি ইউজড টু হয়ে গেছি, তাই আমার পরিমাপ বোঝা লাগে না, চোখের আন্দাজে বুঝে যায়। এরপর আমি এখানে মিষ্টির জন্য 1 কাপ চিনি ব্যবহার করেছি। এরপর আমি আমার একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি। আমি পুডিংয়ে 1 পিস পাউরুটি দেই, এর কারণে কিন্তু আমার পুডিংটা একদমই পারফেক্ট হয়। আমি এটা সবসময় ইউজ করি, তাই আমি এটা দিতেই পছন্দ করি। এটা ছাড়াও কিন্তু আমার পুডিং পারফেক্ট হয়। আপনাদের যাদের পুডিং একটু পারফেক্ট হয় না তারা কিন্তু 1 পিস পাউরুটি ইউজ করে দেখতে পারেন। আমি শিওর আপনাদের পুডিংও পারফেক্ট হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পাউরুটি কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি এখানে 2টা পুডিং বানাবো, 6টা ডিম নিছি, তাই আমি এখানে বড় 1 পিস পাউরুটি ইউজ করেছি, সাইডের লাল অংশটা ফেলে দিয়ে। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ এলাচের গুঁড়ি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, বাট আমার কাছে এলাচের গুঁড়ির ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে পুডিংয়ে, তাই আমি ওটা ইউজ করি। এরপর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর ডিমের মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে এটাকে ভালোভাবে একটু ফেটে নিয়েছি। এরপর আমি এই সব উপকরণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর আমি সুন্দরভাবে ব্লেন্ডার করার জন্য এখানে আরেকটু দুধ ইউজ করে নিছি, আপনারা চাইলে নিতে পারেন। দুধ, ডিম, পাউরুটির যে মিক্সচারটা ওইটা ব্লেন্ডার করার পর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর ভালোভাবে সুন্দর করে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। পুডিং এর টেস্ট যত বাড়াতে চাবেন এতে কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ এগুলো ইউজ করলে এর ফ্লেভার অনেক বেশি মজা হয়। যেহেতু আমার পাশে কনডেন্স মিল্ক ছিল না, তাই এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ ইউজ করছি। আপনারা কিন্তু কনডেন্স মিল্ক দিয়েও পুডিং বানিয়ে খেতে পারেন, এটা অনেক বেশি মজার হয়। গুঁড়া দুধটা ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে তারপর ওইটাকে আমি সাইড করে রেখে এদিকে পুডিং এর মেইন পার্ট যেটা ক্যারামেল বানানো, তার ক্যারামেলটা যত সুন্দর হবে পুডিং দেখতেও সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। এখানে আমি 4-5 চামচের মতো চিনি ইউজ করেছি, চা চামচের। এরপর এটাকে জাস্ট ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এখানে পানি ইউজ করবেন না, তাহলে ক্যারামেলটা তাড়াতাড়ি চলে আসবে। অনেকে পানি ইউজ করে, বাট আমি কখনো পানি ইউজ করি না। এরপর এটাকে সুন্দরভাবে নাড়তে থাকলে আস্তে আস্তে এটা চেঞ্জ দেখতে পারবেন। পুডিংটা যদি লুকস সুন্দর আসতে হয় তাহলে হচ্ছে ক্যারামেলটাকে ব্রাউন কালার করতে হবে, না হলে কিন্তু পুডিং দেখতে একদমই ভালো লাগবে না। আর ক্যারামেলটা কিন্তু খুবই সাবধানে বানাতে হবে যাতে এটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা কিন্তু আজকে আমি হালকা মেরুন কালার করেছি, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এরপর পুডিং এর মেইন পার্ট, যেটার জন্য পুডিং এর ভিতরটা সুন্দর হবে, আপনাকে এই দুধের মিক্সচারটা চাউনি দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। আর আপনি যতবার এই দুধের মিক্সচারটা ছেঁকে নিবেন তত পুডিং আপনার পারফেক্ট হবে। এরপর আমি ক্যারামেলটাকে 5 মিনিটের মতো ঠান্ডা করে দেন হচ্ছে এখানে পুডিং এর মিক্সচারটা ঢেলে দিছি। ব্যাস, এরপর শুধু গরম পানিতে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমাদের পুডিং। অনেকেই মনে করি পুডিং বানানো খুবই ঝামেলার, কিন্তু না, বিশ্বাস করে এটা যখন আপনি 2-3 বার বানাবেন তারপর এটা আপনার কাছে খুবই ইজি মনে হবে। মাশাল্লাহ, আমার পুডিং এখন খুবই পারফেক্ট হয়। এই তো এরপর আমি এই পুডিংটাকে 1 ঘন্টার মতো রাইস কুকারে জাল করে নিব। 1 ঘন্টা পর চেক করার পালা। এই যে দেখেন আমার পুডিং কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি রাইস কুকার থেকে পুডিংটা নামিয়ে দেন ঠান্ডা করতে বসিয়ে দিব। এদিকে আমার দেখেন 2টা পুডিংই মাশাল্লাহ খুবই পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যায়। দেন আমি এই পুডিংটা সারা রাত ফ্রিজে রেখে দিচ্ছি। পরের দিন সকালে পুডিংটাকে বের করার পালা। আর পুডিং কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে আপনার পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা। উপর থেকে দেখেন আমার পুডিংটা কি পরিমাণে স্মুথ। সো আমি আগেই বুঝে গিয়েছি যে মাশাল্লাহ আমার পুডিং খুবই পারফেক্ট হয়েছে।
এতে এরপর আমি পুডিং খুলে নিচ্ছি, দেখেন মাশাল্লাহ বরাবরের মতো আজকেও আমার পুডিং খুবই পারফেক্ট হয়েছে। অফ ক্যামেরায় আমি আর পুডিংটাও খুলে নিয়েছি। পুডিং এমন একটা ডেজার্ট যেটা পারফেক্ট না হলে যেমন দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আপনাদের যাদের পুডিং পারফেক্ট হয় না এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার পুডিং কিন্তু মাশাল্লাহ খুবই ফ্লাফি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো ছিল আজকে আমি কিভাবে বাসায় এই পারফেক্ট পুডিং বানিয়ে থাকি সেটার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ সবাইকে।